বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা স্ট্রিম অর্ডারিং নিয়ে আলোচনা করেছিলাম, যেটি তৈরি করেছিলেন স্টলার 1952 সালে। এই স্ট্রিম অর্ডারিং সংক্রান্ত আরেকটি অঙ্ক তোমাদের আছে, আরেকটি রেশিও তোমাদের বার করতে হবে, যেটা হচ্ছে বাইফারকেশন রেশিও। এই বাইফারকেশন রেশিও যে ভিডিওটা করছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের স্ট্রিম অর্ডারিংয়ের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। আগে স্ট্রিম অর্ডারিংটা দেখে নেবে, তারপরে বাইফারকেশন রেশিওটা বুঝবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বা এরমভাবে ভাবতে পারো যে স্ট্রিম অর্ডারিং করার পরেই কিন্তু বাইফারকেশন রেশিও করা যায়, তার আগে কিন্তু করা যাবে না। তো আমরা দেখো এখানে স্ট্রিম অর্ডারিংটা করেছিলাম, এবং সেই স্ট্রিম অর্ডারিংটা এখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এবং ফোর্থ অর্ডার পেয়েছিলাম, এবং বিভিন্ন কালার দিয়ে সেটাকে ক্যালকুলেট করে নিয়েছিলাম। বিভিন্ন কালার দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা টেবিল করেছিলাম, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার স্ট্রিম। এখানে কত কটা প্রথম কালার যেটা দেওয়া আছে, মানে পিঙ্ক কালার এখানে দেওয়া হয়েছে, পিঙ্ক কালারে কটা নদী আছে সেটা এখানে গুণে এখানে বসিয়েছিলাম। আবার সেকেন্ড অর্ডার স্ট্রিম হচ্ছে, দেখো সবুজ কালার দিয়ে করা আছে, এই সবুজ কালারগুলো কটা কালার দিয়ে আমরা করেছিলাম সেটা এখানে বসিয়েছিলাম। থার্ড অর্ডার স্ট্রিম সেরকমভাবে করেছিলাম, এবং ফোর্থ অর্ডার স্ট্রিম কটা দেখতে পাওয়া যাচ্ছে সেই অনুপাতে গুণে, জাস্ট নাম্বার অফ স্ট্রিমের মধ্যে গুণে সেগুলো আমরা বসিয়ে দিয়েছিলাম। এবারে বাইফারকেশন রেশিও হচ্ছে কি, এই সংখ্যাগুলো 86, 18, 7 এবং 1, এই সংখ্যাগুলোই আমাদের নিয়ে কাজ হবে। দেখো বন্ধুরা, এখানে ফার্স্ট অর্ডার 86, সেকেন্ড অর্ডার 18, থার্ড অর্ডার 7 এবং ফোর্থ অর্ডার 1, এরকমভাবে বলে দেওয়া হয়েছে। এবারে একটা আমাদের টেবিল করে নেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে ক্যালকুলেশন টেবিল ফর বাইফারকেশন রেশিও আরবি। বাইফারকেশন রেশিও শর্ট ফর্ম হচ্ছে আরবি। নাম্বার অফ স্ট্রিম অফ এ পার্টিকুলার অর্ডার, অর্থাৎ NU এখানে করে দেওয়া হয়েছে। এগুলো আমরা স্ট্রিম অর্ডার থেকে পেয়ে গেছিলাম। বাইফারকেশন রেশিও আরবি বার করার সূত্র হচ্ছে NU/NU+1, অর্থাৎ NUটা কি, NU ইজ দ্য নাম্বার অফ স্ট্রিম অফ এ পার্টিকুলার অর্ডার। তো যদি ধরে নিই NU 86, নাম্বার অফ স্ট্রিম অফ এ পার্টিকুলার অর্ডার, মানে 86 খানা, ফার্স্ট অর্ডারে 86 খানা স্ট্রিম আছে। NU+1 কি, NU+1 ইজ দ্য নাম্বার অফ স্ট্রিম অফ দ্য নেক্সট হায়ার অর্ডার, মানে ফার্স্ট অর্ডারের পরের সংখ্যাটা, সেকেন্ড অর্ডারটার হচ্ছে 18। তাহলে আমরা কি করব, NU/NU+1 অর্থাৎ 86/18, সেটাকে ক্যালকুলেট করেছি, 4.77 ইউনিট বেরিয়েছে। যদি ক্যালকুলেটারে করে দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, 86/18 করলে আমরা পাচ্ছি 4.77 সামথিং, সেই জন্য 4.77 আমরা নিয়েছি, দশমিকের পরে দুটো সংখ্যা নিয়েছি। আবার সেকেন্ড অর্ডারটা কি করতে হবে, মানে এটা করতে হবে কিরকম, 86/18, এটা করে যে উত্তরটা বেরোবে সেটা এই লাইন বরাবর লিখতে হবে, একটা চোখের আন্দাজে এই লাইন বরাবর লিখবে। সেকেন্ড অর্ডারটার ক্ষেত্রে কি করতে হবে, মানে 18/7, অর্থাৎ আমরা ক্যালকুলেটারে করব 18/7 করলে আমরা যেটা পাবো 2.57, সেটা এই দুটো লাইনের ঠিক মাঝখান বরাবর 2.57 এরমভাবে লিখে নিয়েছি। আবার 7/1 = 7, সেটাও এই লাইন বরাবর মাঝখানে লিখে নিয়েছি। এবারে আমাদের কি করতে হবে, মিন বাইফারকেশন রেশিও, এটা হচ্ছে আরবি, মাথায় একটা ড্যাশ মতো দেওয়া আছে দেখতেই পাচ্ছ। সেইটার ফর্মুলাটা হচ্ছে যে এই তিনটেকে যোগ করতে হবে এবং তাকে 3 দিয়ে বার করতে হবে, বার করলেই অ্যাভারেজ বেরিয়ে যাবে। সেরকম এখানে করা হয়েছে, দেখো 4.77, 2.57 +7, এগুলোকে সবকটা যোগ করা হয়েছে, যোগ করে /3 করা হয়েছে। 3 করলে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে এরকম, দেখো 4.77 + 2.57 + 7 = /3। তাহলে আমাদের 4.78 বেরিয়েছে। আমরা এখানে 4.78 ইউনিট লিখেছি, এবং এখানে আমরা 4.78 ইউনিট লিখেছি। এবার এই বাইফারকেশন রেশিওটা কেন আমরা করি, বাইফারকেশন রেশিওটা আমরা করি যে এই নদী ব্যবস্থাটা সমভূমি এলাকায় লক্ষ্য করা যাচ্ছে নাকি পার্বত্য এলাকায় নাকি উচ্চ ভূমি এলাকায় লক্ষ্য করা যাচ্ছে সেটা বোঝা যায়। তো সেক্ষেত্রে স্টলার একটি নির্দেশিকা দিয়েছিলেন, যদি কোনো ভ্যালু বিলো 3 হয় তাহলে সেটা সমভূমি এলাকার হয়, যদি কোনো ভ্যালু অ্যাবভ 3 হয় তাহলে সেটা পার্বত্য এলাকা হয়। তো এখানে আমরা ইন্টারপ্রিটেশনে এইরকমভাবেই লিখছি, উক্ত নদী ব্যবস্থায় যে বাইফারকেশন রেশিও ভ্যালু নির্ণয় করা হয়েছে সেই মান >3 হওয়ায় তা সহজেই অনুমান করা যায় যে এটি একটি উচ্চভূমি বা পাহাড় বা পার্বত্য এলাকার নদী ব্যবস্থা।
এবার এই বাইপারকেসিওর মান যদি বেশি হয়, মানে 3 এর বেশি, তার মানে বেশির দিকে হচ্ছে 4.78, মানে প্রায় 5, তো তাহলে বুঝতে হবে সেই এলাকায় বা সেই অববাহিকার মধ্যে নদীর ঘনত্বটাও বেশি, যেটা পরে লেখা হয়েছে উচ্চ বাইপারকেশন ভ্যালু। এটি নির্দেশ করে যে এই এলাকার নদীর ঘনত্ব বেশি, ফলে বন্যা হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তো আমাদের এইটুকু একটা ছোট্ট ইন্টারপ্রিটেশন লিখে দিতে হবে। এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বাইফার্কেশন রেশিওটা বোঝাতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অন্য কিছু নিয়ে আবার আসছি, অপেক্ষা থাকো। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।